এখন শরীরটা সবসময় ভালো থাকে না, যে কারণে কোনো কিছুই করতে আর ভালো লাগে না। তো আজকে সকালবেলা উঠে কি করেছিলাম, সকালে উঠে একটু হাঁটাহাঁটি করে ব্রাশটা করে নিলাম, তারপরে চলে আসলাম ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিলাম। যেহেতু আমি বিছানাটাকে গোছাই, মা অন্য কাজগুলো করে বাকিগুলো। মা যেহেতু আমাকে কোনো কাজই করতে দেয় না, আমি যেটুকু পারি টুকটাক আমি সেটুকুই করার চেষ্টা করি। আমি যেহেতু 7 মাসের থেকে এখানে আসছি, এর আগে আমি ছিলাম অবশ্য, আমার একটু প্রবলেম ছিল, তখন আমি এখানেই ছিলাম। আর তারপরে আমি 7 মাসের সময় এখানে এসেছি, আবার শ্বশুরবাড়িতে ছিলাম মাঝেই। তো শ্বশুরবাড়িতে তোমাদের মাঝখানে দেখাতে পারিনি, তবে আমার ডেলিভারি হয়ে গেলে তারপরে আমি ওখানে যখন যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো তারপরে একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে একটু খেজুর খেয়ে নিয়েছিলাম। ড্রাই ফ্রুটস আমার অনেকগুলো শেষ হয়ে গেছে, তো যে কারণে মাঝখানে ভেজানো হয়নি, তো আনতে হবে আমার, যে কারণে আর ভেজানো হচ্ছে না, দেখতে পাচ্ছ না তোমরা আমার। আর দেখো সকালের দিকে মেঘলা আকাশ, কখন যে বৃষ্টি আসে কখন যে রৌদ্র ওঠে নিজেই বুঝতে পারে না। আর এখন যেহেতু বর্ষার সময়, কিছুই করার নেই, বাইরেও বেরোনো যায় না। আর সকালে আমার খাওয়া দাওয়া ছিল ডিম ভাজা আর আলুর চোখা। আলু চোখাটা আমি নিজে বানিয়েছিলাম, ডিম ভাজাটাও আমি করেছিলাম, মা ভাতটা রান্না করে রেখে গেছিলো গ্যাসে, তো রান্না হচ্ছিল ওদিকে। আর এদিকে দেখো আমি স্নান করে নিয়েছি দুপুরে, স্নান টান করে একটু রেডি হয়ে তারপর আমার দুপুরের খাওয়া দাওয়া দিয়ে গেল খাবার দাবার, ডাল কলা ভাজা আর ভাত। আর এদিকে দেখো মিস্ত্রি কাকুরা খাচ্ছে। আর আমাদের বাড়িতে যেহেতু কাঠের কাজ হয়, সেহেতু প্রায় প্রত্যেক দিনই মিস্ত্রিরা থাকে। তো তোমাদেরকে এর আগে আমি দেখানোর চেষ্টা করলেও পারিনি, হয়তো বৃষ্টির জন্য যেতে পারি না, আমি যেহেতু বাইরে যাই না অতটা, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এই যে দেখো খাটের ডিজাইন কাটা কত সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে খাটের ডিজাইনগুলো কেটেছে, আর এগুলোকে মিস্ত্রিদের দিয়ে ভালো করে ঘষে নিচ্ছে। ঘষলে কি হয়, তাহলে রঙটা যখন পড়বে না তখন অনেক সুন্দর করে ফুটবে আর দেখতেও সুন্দর লাগবে, সেই জন্যে ওগুলো ঘষা হয়। রাত্রের দিকে আমি চলে গেছিলাম আমার বিছানাটাকে করতে। তো বিছানা গোছানো আর বিছানা করা দুটোই আমার দায়িত্বেই থাকে, কারণ মার আরও অনেক কাজ থাকে, মা সমস্ত কিছু করে পারে না। সারাদিন পরে সমস্ত কাজ বাজ করে একটু রেস্ট নিতে গেলে যদি বিছানাটা করা থাকে তখন মনে হয় যে এমনিই শুয়ে পড়ি, তো যে কারণে আমি নিজেই করে দিই। আর কোনো কাজই তো দেখো আমি করি না। তো এই যে আমার বিছানাটা করা হয়ে গেছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো বলো, টাটা।